1, 2, 3, 4, 5 এমন করে টানা 190টি মিসাইল ছুটে আসলো ভারতের বুকে, যা ঠেকাতে ব্যতিব্যস্ত দেশটির সামরিক বাহিনী। যদিও ফল শূন্য, ধ্বংস হল ভারতের গুরুত্বপূর্ণ কিছু সামরিক অবকাঠামো। যুক্তরাষ্ট্রের শক্তিশালী B-2 বোমার বিমানের এমন ধ্বংসযজ্ঞে ভয়ে কাবু ভারতের সরকার। অবশেষে নতি স্বীকার করে মেনে নেওয়া হল মার্কিনদের সকল দাবি। এমন ঘটনা শোনার পর বেশিরভাগ মানুষ প্রথম প্রতিক্রিয়া হিসেবে ঘটনাটিকে কল্পকাহিনী হিসেবে উড়িয়ে দেবেন। তবে যদি বলা হয় 25 বছর আগে এমন ঘটনার সাক্ষী হয়েছিল বিশ্ববাসী। বর্তমানে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও সামরিক অংশীদার ভারত। তবে 1990-এর দশকে পরিস্থিতি ছিল ঠিক উল্টো। স্নায়ুযুদ্ধের সময় মস্কোপন্থী নয়াদিল্লিকে ওয়াশিংটনের রোষানলের শিকার হতে হয় বেশ কয়েকবার। আর সোভিয়েত পতনের পর একা বনে যাওয়া ভারতকে শায়েস্তা করতে ছাড়েনি যুক্তরাষ্ট্র। স্নায়ুযুদ্ধ শেষ হলেও 1991 সাল থেকেই দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল ভারত। দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের সংঘাত নিয়ে উদ্বিগ্ন ছিল যুক্তরাষ্ট্র। বিশ্বের একমাত্র সুপার পাওয়ার হওয়ায় এ বিষয়ে মাথা ঘামানো ছাড়া মার্কিন প্রশাসনের হাতে অন্য কোনো বিকল্প ছিল না। ইউরাশিয়ান টাইমসের প্রতিবেদন বলছে, কাশ্মীর নিয়ে উত্তেজনার মধ্যেই পাকিস্তানের পরমাণু স্থাপনার হামলার পরিকল্পনা গ্রহণ করে ভারত। যদিও সার্জিক্যাল স্ট্রাইকের খবর চলে যায় যুক্তরাষ্ট্রের কানে। ইসলামাবাদের মিত্র হবার পাশাপাশি এই অঞ্চলের স্থিতিশীলতা রক্ষার জন্য মাঠে নামে ওয়াশিংটন। ভারতের অগ্নি ও পৃথিবী মিসাইল তাক করা ছিল পাকিস্তানের পরমাণু স্থাপনার দিকে। জবাবে ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া দ্বীপ থেকে B-2 বোমার যাত্রা করে মুম্বাই উপকূলের দিকে। পাশাপাশি সমুদ্রে গর্জন দিয়ে ছুটে আসে যুদ্ধজাহাজ, সাবমেরিন ও ডেস্ট্রয়ার। এ পর্যায়ে একে একে ছোড়া হয় 190টি ক্রুজ মিসাইল। কৌশলগত গুরুত্বপূর্ণ এই হামলায় অন্ধকার নেমে আসে ভারতের বুকে। হামলা এতটাই বিধ্বংসী ছিল যাতে অকেজো হয়ে পড়ে ভারতের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। সবচেয়ে অসহায় ছিল দেশটির নৌবাহিনী। হামলার মুখে একটিও যুদ্ধবিমান উড্ডয়ন করতে পারেনি। 117টি মিসাইল মজুত করা থাকলেও হামলার তীব্রতার মুখে পাল্টা জবাব দেয়া থেকে বিরত থাকে ভারতের সামরিক বাহিনী। কথায় আছে, ইতিহাসের পুনরাবৃত্তি হয়, কিন্তু বোকারা ইতিহাস থেকে শিক্ষা নেয় না, চিনতে পারে না অবক্ষয়ের কালে সভ্যতার পচন আর আসন্ন পতনকে। 2.5 দশক বাদে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক শীতল হলেও পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশের সঙ্গে বাড়ছে দূরত্ব। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের পাশাপাশি বারংবার দেয়া হচ্ছে উস্কানি। নরেন্দ্র মোদী কি ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সম্প্রতি নতুন যাত্রা শুরু করবেন, নাকি পতিত হবেন ইতিহাসের আস্থা কুড়ে? তাই এখন দেখার বিষয়।